আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয়স, 2026 সালের 4th শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আমি পড়াবো। দেখাচ্ছি, এই তো আমাদেরকে এইখানে দেখাচ্ছি 14টি অধ্যায়। তো আমি দেখাচ্ছি, এখানে আমাদেরকে কাজ করতে বলছে, আপনারা কি পারবেন? এখানে বলছে যে কি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, লেখা আছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। এখানে লেখা আছে যেমন পানি, গাছ, মানুষ, মাটি, ফসল, পাহাড়, পর্বত। আর এখানে দেখাচ্ছি কি সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি। পতাকা, বিদ্যালয়, ঘরবাড়ি, অনেক কিছু প্রাকৃতিক, নৌকা, জাহাজ, ডালি, বাড়ি, এগুলো নিয়ে কি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ নিয়ে এগুলো। এখানে কি দেখাচ্ছে পরের পৃষ্ঠায় দেখাচ্ছে 2 পৃষ্ঠায় দেখাচ্ছে যে কি এই যে দেখে নেন, আপনারা ভালো করে দেখেন, অনেক সুন্দর করে কিন্তু লেখা আছে। পড়াগুলো দেখেই বুঝতে পারছেন যেহেতু আপনারা অনেক সুন্দর করে পড়াগুলো লেখা আছে। একবার ভালো করে পড়ে দেখেন। এগুলো আমাদের পরিবেশের জন্য দরকারি, এগুলো আপনাদেরকে পড়ে জানতে হবে। পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে এগুলো থেকে। পরিবেশ ড্যান্স, জীবন, জীবিকা। এখানে লিখতে হবে আমাদের পরিবেশ, আমাদের জীবন, জীবিকা। লেখা থাকবে যে কি পরিবেশ ড্যাশ আমাদের জীবন জীবিকা, না পরিবেশ ড্যাশ জীবন জীবিকা। এখানে লিখতে হবে পরিবেশ আমাদের জীবন জীবিকা। দেখেন ভালো করে পড়ে। আপনারা যেহেতু নতুন আমার ভিডিও দেখছেন 2026 সালের, এখানে ছবি দেওয়া আছে একটা, এখান দিয়ে অনেক রকমের প্রশ্ন থাকবে। আমরা চলছি 3 পৃষ্ঠায়। যে 3 পৃষ্ঠায় কি লেখা আছে, এমনকি মানুষ ও শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসে চরম বিপদে আছে। বন্য প্রাণীর আশ্রয় ও খাবারের অভাবে কোনো প্রাণী পৃথিবীতে থেকে চিরতরে হারিয়ে গেছে। আবার
কোনো কোনো প্রাণী পথে প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়িত্ব। পরিবেশ আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। এই যে দেখেন খ নাম্বারটা আমাদেরকে করতে বলছে, একটা লিখতে বলছে মাটির সম্পর্কে। মাটির সম্পর্কে 5টা কিছু লিখতে হবে। এমন হবে মাটির রাস্তা, মাটির জমি, মাটির বাড়ি, মাটির হাড়ি, মাটির চুলা, মাটির মগ, তাছাড়া মাটির কলসি। তো এগুলো সহজ সহজ প্রশ্ন, আপনারা কিন্তু দেখে রাখুন, ভালো করে কিন্তু আপনারা পড়বেন। আমি কিন্তু আজকে 1 অধ্যায় শেষ করব। তারপরে এখানে দেখাচ্ছি কি প্রাকৃতিক পরিবেশ। কীটনাশক, এগুলো দিয়ে আপনাদেরকে তৈরি করতে হবে। তো এখানে লেখা আছে অনেক কিছু, এগুলো পড়ে ভালো করে বুঝতে হবে। 4 পৃষ্ঠাটা আপনারা এখন ভালো করে আপাতত বুঝেন। এখানে লেখা আছে কি মাটি, এখানে লেখা আছে পানি, এখানে লেখা আছে বায়ু, বন্য, নদী, পাহাড়। এখানে 4 পৃষ্ঠাটা নম্বর। এই তো এখানে লেখা আছে, এখানে আছে যে এই তো এখানে লেখা আছে হচ্ছে এটা কয় পৃষ্ঠা, এটা হচ্ছে 5 পৃষ্ঠা। এটা হচ্ছে 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা। এই যে এখানে দেখতে বলছে কি কি আছে, শব্দগুলোর উত্তর বের করে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এগুলোর উত্তর বের করে কমেন্টে আপনারা আমাকে অবশ্যই জানাবেন এটা সঠিক হয়েছে কিনা। তো আমি যাচ্ছি 6 পৃষ্ঠায়। তো এই যে দেখেন 6 পৃষ্ঠায়, এই যে 6 পৃষ্ঠায় সুন্দর করে করা আছে। এগুলো লিখে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সঠিক হয়েছে কিনা। এগুলো কিন্তু বই থেকে পড়ে আপনাদেরকে দেখে তো আপনাদেরকে বের করতে হবে। তো এখানে দেখাচ্ছে ছবি দেওয়া আছে, এখানে লিখতে বলছে এগুলোর সম্পর্কে, যে কি কি জিনিস আছে এগুলোর সম্পর্কে লিখতে বলছে। তো এই যে দেখেন এখানেও আছে যে কি কি সম্পর্কে এগুলো লিখতে হবে। তো এগুলো আপনারা লিখে আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখেন, ভালো করে দেখেন। দেখেন এই তো এগুলো আপনারা কমেন্টে জানাবেন লিখে আমাকে, যে এগুলো ঠিক হয়েছে কিনা কমেন্টে আপনারা লিখে আমাকে জানাবেন। এবার তো আমি যাচ্ছি হচ্ছে 8 পৃষ্ঠায়। 8 পৃষ্ঠায় কিন্তু শেষ আমাদের পড়া। এখানে কিন্তু অনেকখানি প্রশ্ন আছে। আল্লাহু আকবার।